আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। Do not accept in a state of Islam 100% তুমি মুসলিম না হয়ে, আল্লাহর সামনে সারেন্ডার না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করেছে। 100% তুমি আল্লাহর সামনে মুসলিম মানে সারেন্ডার হওয়া। 100% আল্লাহর সামনে সারেন্ডার না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। এজন্য আমরা খাঁটি মুসলমান হতে হবে আগে। মৃত্যুর পরে হাজার চিৎকার করলেও কাজ হবে না। জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, বলবে ওয়াস্তারিখুনা ফিহা। আল্লাহ কোরআন শরীফে বলেছে যে জাহান্নামের ভিতরে জাহান্নামীরা চিৎকার মারবে, বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। আল্লাহ তাআলা বলেন, কাফের গোষ্ঠীরা জাহান্নামের ভিতরে বসে চিৎকার মারবে, বলবে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যুর ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা বলবেন, লা তাদউল ইয়াওমা সুদুরান ওয়াহিদান ওয়াদউ সুদুরান কাসীরান। আজকে তোমরা এক মৃত্যু ডেকো না, 1000 বার কোটি বার যদি মৃত্যু কামনা করো, ওই মৃত্যু তোমাদের আজকের আসবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, মৃত্যুর ফয়সালা আজকের কারো হবে না। তখন জাহান্নামীরা বলবেন, আল্লাহ তাহলে একটা কাজ করেন, আপনি আমাদের আযাবটাকে একটু হালকা করে দেন। কি করে দেন? হালকা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আজকের জাহান্নামের শাস্তি কারোর জন্য হালকাও করা হবে না। শাস্তি হালকাও করা হবে। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আল্লাহ তাআলা বলবেন আজকের আযাব আমি শুধু বাড়াতেই থাকবো, আযাব বাড়তেই থাকবে, কারো আযাব আজকের হালকা করা হবে না। আমার ভাইয়েরা, আযাব কারো হালকা করা হবে না। আযাব হালকা করার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করা হবে, কিন্তু আযাব হালকা করা হবে না। যখন শাস্তি আরো বাড়াতেই থাকবে, তখন বলবো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফেরের গোষ্ঠীরা আফসোস করে কাঁদবে আর বলবে, আল্লাহ আমরা মানুষ না হয়ে যদি আমরা মাটিও হতাম। তুরাব, তুরাব মানে মাটি। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমরা মানুষ না হয়ে যদি আমরা মাটি হতাম তাও আমাদের জন্য ভালো ছিল। এরকম জাহান্নামীরা আফসোস করবে, কাঁদবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজে এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ফিরাও মানুষদেরকে জাহান্নাম থেকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আল্লাহ পাক বলেন, তুমি নিজে বাঁচো আর আহলে আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বলে যারা ইসলামকে বলে যে এটা হচ্ছে একটা সাধারণ জিনিস, ইসলামকে কোনো গুরুত্বপূর্ণ কিছুই মনে করে না, এরপরে এটা সাধারণ একটা জিনিস,
এটা কোনো গুরুত্ব দেয় না। এভাবে করে যারা ইসলামকে কোনো গুরুত্ব দেয় না, এদের সন্তান এরা কি করবে কিয়ামতের দিন? এর সন্তানগুলি বলবে, আল্লাহ আমার মা বাবা আমার মুরব্বীরা কোথায়, এদেরকে নিয়ে আসো। তাহা তাক দাবে না, আমার পায়ের তলে দাও। আমার মা বাবা আর নেতা নেত্রী যারা আছে ওদেরকে জনমের মতো লাথি দিয়া লেয়া কুনা মিনাল আসফালিন, ওদেরকে সাথে নিয়ে এরপরে জাহান্নামে যাব। কোথায় যাব? জাহান্নামে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা নিজেকে, তোমরা যারা ঈমান এনেছো, যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছো, তুমি নিজে বাঁচো আর আহলে আয়ালকে, পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন।